খুব ভক্তি ভরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মনের সব আকুলতা নিয়ে ঠাকুরের আসনে এসে বসেছেন। হাতে জপমালা নিয়েছেন কিংবা ইষ্টমন্ত্র পাঠ করা শুরু করেছেন, কিন্তু যেই না চোখ দুটি বন্ধ করলেন অমনি কি মনের ভিতর এক অদ্ভুত ঝড় শুরু হয়ে গেল। সারাদিন যে আজে বাজে চিন্তা মাথায় আসে না, মন্ত্র জপের সময় কি ঠিক সেই সমস্ত বৈষয়িক চিন্তা, অফিসের ঝামেলা, পুরনো কোনো ক্ষোভ কিংবা কাল্পনিক নানা দুনিয়ার গল্প আপনার মাথায় এসে ভিড় করে। অনেক সাধক এবং সাধারণ মানুষ বলেন যে, দাদা, ঠাকুর ঘরে বসার আগে তো মনটা বেশ শান্তই থাকে, কিন্তু জপ করতে গেলেই মনটা কেন চারিদিকে জলের মতো চঞ্চল হয়ে ওঠে। একটা মন্ত্র মন থেকে ডাকতে পারি না, হাত চলে মালার পুঁথিতে, কিন্তু মন ঘোরে অন্য জায়গায়। অনেকে ভাবেন এটা হয়তো তাদের ভক্তির অভাব বা ভগবানের প্রতি অনীহা, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সনাতন মনস্তত্ত্ব বিজ্ঞান বলছে মন্ত্র জপের সময় মনের এই তীব্র চঞ্চলতা ও বিভ্রান্তির পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর একটি বিশেষ গ্রহের চরম চঞ্চলতা এবং অবচেতন মনের এক অদ্ভুত নেতিবাচক ব্লকেজ কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের আসল সাইকোলজিক্যাল ও জ্যোতিষীয় কারণ কি, এবং মনের এই ছটপটানি শান্ত করে জপে একাগ্রতা ফিরিয়ে আনার ঘরোয়া নিয়মগুলো কি কি। আসুন এর পেছনের গভীর সত্যটা খুব সহজ ভাষায় বুঝে নিই, যা আপনার মনের সমস্ত গ্লানি এক নিমেষে ধুয়ে মুছে দেবে। প্রথমে আসি চন্দ্র ও বুধের অস্থিরতা। জ্যোতিষশাস্ত্রে চন্দ্র হলো আমাদের মনের কারক এবং বুধ হলো আমাদের বুদ্ধি ও চিন্তা শক্তি নিয়ন্ত্রক। আপনার কুণ্ডলিতে চন্দ্র বা বুধ যদি রাহু, কেতু বা শনির মতো পাপক গ্রহ দ্বারা পীড়িত থাকে, তবে আপনার মন কোনো একটি নির্দিষ্ট বিষয়ে স্থির থাকতে পারে না। বিশেষ করে রাহু মনের ভেতর এক কাল্পনিক বিভ্রান্তির জাল বুনে রাখে। 2 নাম্বার হচ্ছে অবচেতন মনের আবর্জনা পরিষ্কার। বিজ্ঞান বলছে আমরা যখন চোখ বন্ধ করে কোনো পবিত্র মন্ত্র জপ করা শুরু করি, তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেনের ফ্রিকোয়েন্সি শান্ত হতে শুরু করে। আর ঠিক তখনই আমাদের অবচেতন মনে সারা জীবন ধরে জমে থাকা যত ভয়, রাগ, ইচ্ছা বা নেতিবাচক চিন্তা রয়েছে, সেগুলো বুদবুদের মতো উপরে ভেসে উঠতে চায়। একে শাস্ত্রের ভাষায় বলা হয় চিত্তশুদ্ধি। অর্থাৎ জপের সময় খারাপ চিন্তা আসা কোনো পাপ নয়, ওটা আসলে আপনার মন ভেতর থেকে পরিষ্কার হওয়ার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া মাত্র। তাই এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার মনকে জপের আসনে স্থির ও মন্ত্রের শক্তিতে শক্তিশালী করতে 4টি পরীক্ষিত আধ্যাত্মিক নিয়ম শুরু করুন। 1 নাম্বার, মন্ত্র জপ শুরু করার ঠিক 5 মিনিট আগে আপনার ঠাকুরের আসনের সামনে একটি মাটির প্রদীপে খাঁটি ঘি বা সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালান। এবার চোখ বন্ধ না করে অন্তত 2 মিনিট এক দৃষ্টিতে ওই প্রদীপের জ্বলন্ত শিখাটির দিকে তাকিয়ে থাকুন। পলক না ফেলার চেষ্টা করুন। একে সনাতন শাস্ত্রে ত্রাটক ধ্যান বলা হয়। যখন চোখ দিয়ে সামান্য জল আসবে, তখন আলতো করে চোখ দুটি বন্ধ করে জপ শুরু করুন। এই সহজ অভ্যাসটি বুধ ও চন্দ্রের উগ্রতাকে শান্ত করে চঞ্চল মনকে এক নিমেষে টেনে এনে জপের আসনে স্থির করে দেয়। 2 নাম্বার কি, অনেকে মালা জপ করার সময় মালাটি সবার সামনে উন্মুক্ত রাখেন। সনাতন বিজ্ঞান অনুযায়ী জপ করার সময়
আপনার আঙুল এবং মালার পুঁথির ঘর্ষণে যে মহাজাগতিক পজিটিভ এনার্জি তৈরি হয় তা বাইরে খোলা রাখলে বাতাসে নষ্ট হয়ে যায়। তাই সবসময় একটি সুতির লাল বা হলুদ রঙের গোমুখী ব্যাগ বা জব ব্যাগ ব্যবহার করুন, যার ভেতরে হাত ঢুকিয়ে মালা জপ করা যায়। এটি আপনার শরীরের চারপাশের অরা বা সুরক্ষা বলয়কে অত্যন্ত তীব্র করে তোলে এবং বাইরের কোনো নেতিবাচক ভাইব্রেশন আপনার মনকে বিভ্রান্ত করতে পারে না। ৩ নাম্বার, ঠাকুরের আসনে বসে জপের মালা হাতে নেওয়ার আগে মেরুদণ্ড সোজা করে বসে অন্তত ৫ বার বুক ভরে গভীর শ্বাস নিন এবং আস্তে আস্তে ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় মনে মনে ১ থেকে ৫ পর্যন্ত গণনা করুন। এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামটি আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে শান্ত করে। এরপর মন্ত্র জপ করার সময় যদি মন অন্য কোথাও চলে যায়, তবে জোর করে মনকে ফেরানোর চেষ্টা করবেন না। শুধু আপনার শ্বাসের ওঠানামার দিকে মনোযোগ দিন এবং মন্ত্রের প্রতিটি শব্দের ধ্বনি বা সাউন্ড নিজের কানে শোনার চেষ্টা করুন। শব্দ তরঙ্গের এই আকর্ষণ মনকে দ্রুত বশ করে ফেলে। ৪ নাম্বার, যে জায়গায় বসে আপনি জপ বা পুজো করেন সেই ঘরের উত্তর-পূর্ব কোণে, যাকে আমরা ঈশান কোণ বলি, একটি ছোট তামার পাত্রে কিছুটা পরিষ্কার জল রাখুন এবং তার পাশে ১ টুকরো শ্বেত চন্দন কাঠ রেখে দিন। চন্দনের প্রাকৃতিক মৃদু সুগন্ধ এবং তামার পাত্রের জলীয় তত্ত্ব ঘরের বাস্তুর আকাশতত্ত্বকে পরম শান্ত ও পবিত্র করে তোলে। এটি চন্দ্র ও রাহুর কুপ্রভাবকে শুষে নিয়ে আপনাকে এক মানসিক শান্তি দান করবে, যার ফলে জপে বসার সাথে সাথেই মন স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের চরণে লীন হয়ে যাবে। এই নিয়মগুলো ভক্তি ভরে করার পাশাপাশি আপনার মনের একাগ্রতা ও স্মৃতিশক্তিকে আরও তীক্ষ্ণ করতে এবং কুণ্ডলী চঞ্চল গ্রহদের শান্ত করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে মনের অস্থিরতা দূর করার জন্য চন্দ্রের রত্ন মুক্ত অথবা বাচনভঙ্গি ও নিখুঁত একাগ্রতার জন্য বুধের রত্ন পান্না ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে মুক্তোর বিকল্প মুনস্টোন এবং পান্নার বিকল্প পেরিডট বা গ্রিন অনিক্স ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন করতে চান না তারা খিরিকা মূল এবং বৃদ্ধদ্বারক মূল সুতোর সাহায্যে ধারণ করতে পারেন, যা আপনার শরীরে দুর্দান্ত পজিটিভ ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। সবশেষে বলবো, মনকে জোর করে বেঁধে রাখা যায় না, তাকে ভালোবাসার মন্ত্র দিয়ে শান্ত করতে হয়। জপের সময় মন যদি ১০০ বার পালায়, আপনি পরম ধৈর্যের সাথে তাকে ১০০ বারই ফিরিয়ে আনুন। জানবেন এই চেষ্টার নামই হলো আসল সাধনা। সঠিক ঘরোয়া নিয়ম, নিয়মিত প্রাণায়াম এবং ইষ্টদেবের প্রতি অগাধ বিশ্বাস থাকলে আপনার জপ অচিরেই সিদ্ধ হবে এবং জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে ভক্তি ভরে এই নিয়মগুলো পালন করুন। অকারণ হতাশ হয়ে পূজাপাঠ ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ভাগ্য দ্রুত পরিবর্তন হওয়ার সঠিক চাবিকাঠিটি কী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।